হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি ছাদের উপরে। এখানে এসে যা দেখলাম, আসলে ছাদটা পুরো একটি বাগান হয়ে রয়েছে, যা দেখতে খুবই আমার কাছে একটি ভালো লেগেছে। এখান থেকে যে শুধু ফল আসবে তা না, প্রাকৃতিক যে অক্সিজেন বাতাস তাও এখান থেকে সরবরাহ হবে। এই গাছটা খুবই একটি ইন্টারেস্টিং গাছ। এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ফল। দেখতে পারতেছেন অনেকগুলা বাঁশ দিয়ে খুবই সুন্দরভাবে ছাদের উপরে মাটি দিয়ে এই বৃক্ষটি রোপণ করা হয়েছে, খুবই চমৎকার দেখতে। তারপরে আমি যদি যাই, এটা হচ্ছে একটি পেয়ারা গাছ। ছোট ছোট পেয়ারা ধরেছে এই ছাদের মধ্যে। আমি কহনা, শান, আমরা মামা ভাগ্নি আমরা এসেছি। ভাবছিলাম যে ছাদটা বন্ধ থাকবে, কারণ বেশিরভাগ সময় এই ছাদটি বন্ধ থাকে। আমরা 2 তলায় থাকি আর এই ছাদটি হচ্ছে 7 তলা, যার কারণে আসলে খুবই উপরে আসতে মন চাই না। আবার যদি এসে বন্ধ পাই তাহলে তো আরো খুবই খারাপ লাগে। আর সামনের এই বাসাটা খুবই সুন্দর, আমার কাছে নজর কেড়েছে। এই তাদের ছাদের এক্সিট এবং ওপেন যে গেটটা, এই জিনিসটা খুবই একটি নজর কেড়েছে। আজকে বিকালে আমরা এসেছি, প্রচণ্ড গরম বাইরে, সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমি যদি আপনাদের আরও কিছু গাছ দেখাই তাহলে এখানে আসবে, এটি একটি গোলাপ ফুল গাছ। আমার মনে হয় এই গাছটি একটু যত্ন কম নেই, যার কারণে গোলাপ ফুলটি মারা গিয়েছে। অসংখ্য দেখতে পারতেছেন, অসংখ্য গোলাপ ফুল ধরেছে এখানে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই গোলাপ ফুলটি ঝরে যাচ্ছে। প্রচণ্ড বাইরে গরম, ঠিক মতো পানি দেওয়া হয় না, যার কারণে হয়তো এরকম অবস্থা। সাথে পেয়ারাগুলো খুবই ছোট এবং মরে যাচ্ছে। যদি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করা হয় তাহলে হয়তো গাছগুলা বেঁচে থাকবে। এই গাছটা আমি চিনতে পারতেছি না কি একটি গাছ। কখনো তুমি চিনো নাকি এই গাছটা? এই গাছটা কি? এই গাছটা ফুল গাছ। ও, এটা মনে হয় একটি মোস্ট পজিটিভলি একটি ফুল গাছ, কিন্তু আমি জানি না। আসলে বাইরের দিকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই উপভোগ করার মতো একটি দৃশ্য। ওই ছাদটা কনা বলতেছে খুবই সুন্দর একটি ছাদ। ওইখানে সিঁড়ি দিয়ে ছাদের উপরে আরেকটি টপ ফ্লোর আছে, সেখানে যাওয়া যায়। আমাদের এই ছাদের মধ্যেও আছে, কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। কারণ এটা কি গাছ? আচ্ছা, এটা হচ্ছে এলাচি গাছ। আমি আসলে গাছগুলো দেখে চিনতে পারতেছি না, তাই কখনো সাহায্য নিচ্ছি গাছগুলার নাম বলার জন্য। এই যে শান ছাদে এসে খুবই উপভোগ করতেছে। শান কখনো আমাকে বিগত 2-3 দিন ধরে পাগল বানিয়ে ফেলতেছে ছাদে আসার জন্য। আমি অসুস্থ, তাই ভাবছিলাম হয়তো ছাদ বন্ধ থাকবে, কিন্তু এসে আসলে খুবই ভালো লাগতেছে এই গাছগুলোর জন্য। গাছগুলো খুবই সুন্দর। এটা কি গাছ কেন? এটা মনে হয় ইয়া গাছ, আচ্ছা, এটা একটি মালটা গাছ। বেশ বড় হয়েছে গাছটি। এই যে শান মালটা খাবে, এই যে কখনো বড় হইলে তুমি খায়। এইটা মনে হয় বেলি ফুল গাছ, খুবই চমৎকার। এই গাছটি মরে নাই, কারণ এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে পর্যাপ্ত পানি দেওয়া হয় মনে হয়, যার কারণে এই গাছটি। ওই এখানে আরেকটি কর্নারে ড্রাগন ফল গাছ রয়েছে। আসলে পুরো ছাদটি একটি বাগান করে আছে, যার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এটি হচ্ছে একটি, এই দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফুলগুলা। তারপরে যদি এদিকে আসি, এটা হচ্ছে একটি বেলুম্বু গাছ। তারপরে এখানে এসেছি যেটা, এই যে এটা কি গাছ মনে নাই আমার? হ্যাঁ, বেলুম্বুই তো বলছে। ওকে, ফাইন, সমস্যা নেই। এটা লিচু গাছ, যা কখনো আমার খুবই পছন্দের অন্যতম শীর্ষের একটি ফল হলো লিচু। এইটি হচ্ছে সেই লিচু গাছ।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এখানে লিচু সিজন, কিন্তু লিচু ধরে নাই। শান, লিচু ধরে নাই। ধরতাম না তো, দেখতেছি। তুমি দেখো লিচু তো ধরে নাই, এই যে লিচু এখনো ধরে নাই। চিনি তো। তারপর এদিকে যদি আসি, এটা কি গাছ না? আচ্ছা, এই গাছটা ভিউয়ার্স, এই গাছটা আসলে চিনতে পারতেছি না। যদি আপনারা এই গাছটি চিনে থাকেন, এই যে আমি একটু ক্লোজ করে দেখাই, যদি এই গাছটি চিনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এই গাছটি কি গাছ। এই গাছটা মনে আসতেছে না, কি জানি একটি। আমার মনে হচ্ছে এই গাছটা খাওয়া যায়, এটা আসলে এই গাছ, এই যে এই ফলগুলা খাওয়া যায়, এটা একটি ফল গাছ। আমার এই মুহূর্তে আসলে এই ফলটার নাম মনে আসতেছে না। এটা আসলে একটি ফল গাছ, আমার এই মুহূর্তে এই নামটা মনে আসতেছে না। তারপর এদিকে যদি আসি, এটা হচ্ছে একটি লাল পেয়ারা গাছ। এই যে গাছের পাতাগুলা সবগুলা লাল, পেয়ারও ছোট ছোট ধরেছে। আসলে সুন্দর একটি বাগান করেছে, ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যত্ন না নেওয়ার ফলে, অর্থাৎ পানি দেওয়া হয় না এই গাছগুলোতে, যার কারণে এখন ফলের সিজন, এই যে পেয়ারা ছোট ছোট হয়ে মরে যাচ্ছে। একটু আগে আমি পেয়ারা অনেকগুলো দেখিয়েছি, সেগুলা মারা গিয়েছে, ফুলও মারা গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাটি ফেটে গিয়েছে, একদম সাদা হয়ে আছে, বুঝেই দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত ধরে এখানে পানি দেওয়া হয় না। এটি আরেকটি, এটা সম্ভবত পেয়ারা গাছই। আচ্ছা, এটা আমি আসলে চিনতে পারতেছি না কি গাছ। তো এই হচ্ছে ছাদের সমগ্র অংশ ধরে। আমি যদি আরেকটু এই জিনিসটা তো মিস করেছি আমি, এই যে কখন আমাকে এদিকেও দেখিয়েছে, এই যে এখানে অসংখ্য গাছ রয়েছে। ওকে, তো এটা হচ্ছে আনারস গাছ, এই যে কর্নারে। এই যে এটা হচ্ছে কি ফুল গাছ, এই হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে একটি ফুল গাছ। খুবই সুন্দর গাছগুলা। এখানে একটি আম গাছ রয়েছে, এই যে আম গাছটি, এটা আনার না, এটা একটি ড্রাগন গাছ। যা এই গাছগুলা বেশ সতেজ মনে হচ্ছে, কারণ যে গাছে যে পাতা শিকড় গুলা দেখে মনে হচ্ছে খুবই সতেজ। এই যে এটা হচ্ছে পুঁইশাক গাছ, অনেকে পুঁইশাক পছন্দ করে খাবারে, এইটা হচ্ছে পুঁইশাক গাছ। তো সব মিলিয়ে হচ্ছে যে বিষয়টা পুরোটি ছাদ জুড়ে এখানে অসংখ্য গাছ রয়েছে। আমার দেখে খুবই ভালো লেগেছে। কোনটা? ভিউয়ার্স, এই গাছটি কি গাছ? এই গাছটা আমিও তো চিনতে পারতেছি, এই গাছটি আমিও চিনতে পারতেছি না এটা কি গাছ। আপনারা যদি এই গাছটি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বড়ি গাছ। কোনটা? পিছনটা মেহেদি গাছ নাকি? আচ্ছা, এটা হচ্ছে মেহেদি গাছ, যেটি হচ্ছে প্রাকৃতিক যে মেহেদি গুলা রয়েছে, আগে মানুষ হাতে দিত। এটা কি গাছ? কোনটা? এই যে এটি হচ্ছে যে গাছগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি গাছ তুলসী পাতা গাছ। যাদের শ্বাসকষ্ট রয়েছে, ঠান্ডা রয়েছে, তারা কিন্তু এই তুলসী পাতা খেলে তাদের রোগ সেরে যাবে। তো এই হচ্ছে পুরো ছাদের সার্বিক পরিস্থিতি। কোনটা? এই যে আমি যা বলতেছিলাম এতক্ষণে, এই গাছগুলো আসলে তেমন একটি যত্ন নেওয়া হয় না, অর্থাৎ পানি দেওয়া হয় না, যার কারণে এই গাছটি কিন্তু মারা গিয়েছে। দেখেন, এই দেখেন, এই গাছটা কিন্তু মারা গিয়েছে। এইটা হচ্ছে একটি আনার গাছ, এই যে দেখতে পাচ্ছেন না কি গাছ? এই যে আনার গাছ। এই আনারটা হয়তো কোনো পাখি বা অন্য কিছু খেয়ে ফেলেছে। এই গাছটা তো আমি চিনতে পারতেছি না, আপনারা যদি এই গাছটি চিনে থাকেন তাহলে জানাবেন। এটাও আম গাছ। তো সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে এই ছাদটা খুবই ভালো লেগেছে এই গাছালির জন্য। আর যেটা বলতেছিলাম, হয়তো উনি এই যে পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এটা দিয়ে পানি দেয়,
এখানে মোটর আছে, মোটর দিয়ে এটা সাহায্যে পানি দেওয়া হয়। তো উনি এখানে পানি এটা কি গাছ? এই তুলসী পাতা গাছ, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে মানুষের যাদের ঠান্ডা রয়েছে অর্থাৎ শ্বাসকষ্ট রয়েছে তারা আসলে এতগুলা গাছ আমি নাম মনে রাখতে পারতেছি না। আনারস গাছ, কই আনারস কই আছে? এই যে, ও মাই গড, দেখেন কত সুন্দর একটি আনারস ধরেছে। এটা হচ্ছে আনারস গাছ, ছাদের উপরে। এটা হচ্ছে আনারসের গাছে আনারস ধরেছে, বেশ বড় হয়েছে, হয়তো কিছুদিন গেলে এই আনারসটা পাকবে। আর এটি হচ্ছে এটা কি বকুল ফুল, এই বেলি ফুল গাছ। সবচেয়ে নজর কেড়েছে আমার এই বেলি ফুল গাছটি, এটি এত চমৎকার আর এত ফুলগুলো একদম সতেজ। সবকিছু মিলিয়ে আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে এই ছাদটি এই গাছ গাছালির জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ছাদ নিয়ে যে গাছ গাছালি নিয়ে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, উনি পানি দিচ্ছে। আসলে নিয়মিত পানি যত্ন নেওয়ার ফলে এই গাছগুলো কিন্তু এত সতেজ রয়েছে। সচরাচর ছাদের মধ্যে এত সুন্দর বৃক্ষরোপণ দেখা যায় না। দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।